নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো অল্প সময়ে চিকেন কষা। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরি করার জন্য কড়াইয়ের গরম তেলের মধ্যে 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়লে এর মধ্যে কেটে রাখা 400 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলি যাতে পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায় সেই জন্য 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। রান্নার ব্যালেন্স আনার জন্য 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাগুলি খুব ভালো করে কষাতে থাকবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। কষিয়ে নেওয়া মশলার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলি কষাতে কষাতে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। চিকেন কষার মধ্যে আমি 2টি আলুর ব্যবহার করলাম। আলুগুলি আমি ভেজে দিলাম না। চিকেন কষা থেকে তেল বেরিয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য গ্যাস লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম। ঢাকাটি খুলে আরও একবার নাড়াচাড়া করে যাতে মশলা তলায় না বসে যায়, আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটি খুলছি। আলু না ভেজে দেওয়ার কারণে চিকেন ও আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কষা চিকেনের মধ্যে জিরা, ধনিয়া, গরম মশলা ও 2টি শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করে 1 চামচ ব্যবহার করলাম। কিছুটা পরিমাণ কোঁচানো ধনিয়া শাক দিয়ে দিলাম। বাড়িতে এইভাবে অল্প সময়ে চিকেন কষা রান্না করে ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে। আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।